আগামী 29 এপ্রিল লাইনে দাঁড়িয়ে সন্দেশখালী ভোটাধিকার প্রয়োগ করে, তাহলে যে কুৎসা চক্রান্ত করে সন্দেশখালীর ভাবমূর্তি নষ্ট করে গত 2 বছর আগে 3 মাস ধরে ভারতবর্ষের কাছে বাংলাকে ছোট করা হয়েছিল, সেই গদ্দার বেঈমান জমিদার বাংলা বিরোধী পরিযায়ী নেতাগুলোর জামানত বাজেয়াপ্ত হবে এই সন্দেশখালীর মাটিতে। এবং যে সংখ্যায় মানুষ আজকে এই মাঠে উপস্থিত হয়েছে, খালি যদি ভোটটা দেয় তাহলে উত্তর 24 পরগনার মধ্যে যে 33টি বিধানসভা রয়েছে ফার্স্ট বয় হবে সন্দেশখালী। এ নিয়ে কোনো দ্বিধা বা সংশয় নেই। আপনারা যে ভালোবাসার ঋণে আজকে আমাকে আবদ্ধ করেছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি মার্চ মাসে খুব সম্ভবত 20 তারিখ লোকসভার ভোট ঘোষণা হওয়ার পরে আমি বসিরহাটে সভা করতে এসেছিলাম। সন্দেশখালীর অনেক মায়েরা বোনেরা সেখানে উপস্থিত ছিলেন। আপনাদের কিছু অভাব অভিযোগের কথা আমাদের জানিয়েছিলেন। অনৈতিকভাবে কিছু জমি দখলের অভিযোগ উঠেছিল। আমি কথা দিয়েছিলাম যে ভোট মিটে গেলে আমাদের সরকার প্রত্যেকটা অভিযোগের তদন্ত করে যদি কোথাও কোনো সমস্যা থাকে সে যে কারণেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের জমি সাধারণ মানুষকে ফিরিয়ে দেবে। ইতিমধ্যেই 100-এর বেশি পরিবার জমি ফেরত পেয়েছেন। কেউ বা চাষবাস করছে, কেউ মাছের ভেড়িতে মাছ চাষ করছেন। কিন্তু যে আকারে, যেভাবে, যে ষড়যন্ত্র করে চক্রান্ত করে সন্দেশখালীকে ছোট করা হয়েছিল, মহিলাদের কাছে সাদা কাগজ নিয়ে সোজা দিয়ে বলা হয়েছিল যে সাদা কাগজে তোমরা সই করো। পরবর্তীকালে সেই কাগজগুলো বিজেপির নেতারা চিঠি আকারে ভরে জমা দিয়েছিল শ্লীলতাহানি অভিযোগ করে। এই কথা আমার নয়, এই কথা সন্দেশখালী 2 নম্বর মন্ডলের বিজেপির তৎকালীন সভাপতি গঙ্গাধর কয়াল। কোথায় গঙ্গাধর কয়াল? 2 বছর ধরে তাকে দেখা গেছে সন্দেশখালীর মাটিতে। স্টিং অপারেশন আসার পর যেভাবে সন্দেশখালীর মায়েদের বোনেদের, বাংলার মায়েদের বোনেদের অত্যাচারিত করে অবহেলিত, শোষিত, বঞ্চিত, যেভাবে আমাদের মিথ্যে কালিমা দিয়ে আমাদের অপরাধী বানানো হয়েছিল, বসিরহাটের মানুষ জবাব দিয়েছে। সন্দেশখালীতে 2021 সালে আপনারা সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকের অধীনে যে 15টা অঞ্চল পড়ে সুকুমার মাহাতোকে আপনারা 29,000-এর বেশি ব্যবধানে জিতিয়েছিলেন। এবারে ব্যবধান 50-এর বেশি করতে হবে এবং 1 নম্বর 2 নম্বর অঞ্চল মিলিয়ে, 1 নম্বর 2 নম্বর ব্লক মিলিয়ে যে 15টা অঞ্চল পড়ছে সন্দেশখালীর সার্বিক উন্নয়নের গুরু দায়িত্ব আমি আমার নিজের কাঁধে আজকে এই সভাতে আপনাদের সকলকে সাক্ষী রেখে তুলে নিয়ে যাচ্ছি। সন্দেশখালীর 15টা অঞ্চলে রাস্তা নির্মাণের কাজ হচ্ছে। প্রত্যেকটা জিপিতে কংক্রিট রোড হয়েছে। গত 10 বছরে এখানে বেতনি, ছোট কলাগাছি, রায়মঙ্গল ও বিদ্যাধারী নদীতে 3 কিলোমিটার কংক্রিট বাঁধের নির্মাণ আমাদের সরকার করেছে। সন্দেশখালীর গ্রামীণ হাসপাতালে প্রায় 7 কোটি টাকা এবং স্টাফেদের থাকার জন্য, অ্যান্সিলারি বিল্ডিং এর জন্য বাড়তি 3 কোটি টাকা খরচা করে
পরিকাঠামোগত উন্নয়নের কাজ হচ্ছে। সন্দেশখালী 1 নম্বর ব্লকে বেলমজুর 1 এবং বেলমজুর 2 জিপির সংযোগস্থলে খালের উপর সেতু নির্মাণ করা, ধুলিয়া ক্যানেলের উপর যে ব্রিজ, প্রায় 4 কোটি টাকা খরচা করে আমাদের মামাটি মানুষ সরকারের কাজ, সরকারের মামাটি মানুষের সরকার এই কাজগুলো করছে। আমি কিছু খতিয়ান আপনাদের সামনে আজকে সন্দেশখালীতে যে খতিয়ান, উন্নয়নের খতিয়ান আমাদের সরকার করেছে, আমি কিছু